রাসূলিহিল কারীম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। শত ব্যস্ততার ভিতর থেকে দেশব্যাপী ক্লান্তিকর মুহূর্তে স্বৈরাচার মুক্ত একটি আন্দোলনের মুহূর্তে এসে সারা দেশকে উত্তেজনা বিরাজ করা অবস্থায় আমাদের মতো কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তিনার ঘর মসজিদে এসে পবিত্র জুম্মার নামাজের উদ্দেশ্যে বসে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষদের ভিতর থেকে ন্যায় এবং অন্যায়, ভালো এবং মন্দ, হক এবং বাতিলকে অনুধাবন করার মেধা, যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়ে এখন পর্যন্ত তিনার কোরআনে কারীমকে অনুসরণ করে চলার জন্য একটা সুযোগ করে দিয়েছেন। রব্বুল আলামিনের দরবারে আবার শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যেই মাস চলছে, যেই মাসে আমরা পবিত্র জুম্মার নামাজে এসেছি, এই মাসটির নাম হলো কি বলেন? মুহররম মাস। আরবি বছরের প্রথম মাস, আরবি সনের প্রথম মাস মুহররম মাস। এই মুহররম মাসে অনেক গুরুত্ব আল্লাহ দিয়েছেন। পৃথিবীর সমস্ত স্বৈরাচার পতনকে এই মুহররম মাসে আল্লাহ কবুল করেছেন। এই অন্যায়, জুলুম, অত্যাচার, রাহাজানি, দুর্নীতি, চাঁদাবাজ, অবৈধ শক্তিকে ধ্বংস করে ইসলামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের নবী পর্যন্ত যত বিপ্লব দিয়েছেন, সমস্ত বিপ্লবগুলো অর্জন হয়েছে মুহররম, 10 মুহররম। এই মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন স্বৈরাচারদের পতন ঘটিয়েছিলেন। বর্তমান আমাদের দেশে যে অবস্থা বিরাজ করছে, এটা কি ইসলামের পক্ষে না ইসলামের বিপক্ষে? বলুন তো। বিপক্ষে না বলুন? ইসলাম কখনো এটা সাপোর্ট করে না। তাহলে ইসলামের বিরুদ্ধে অবস্থানকারীদের আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, আমাদেরও যদি ইচ্ছা, আবেগ, চেষ্টা, অনুভূতি, ভালোবাসা, দোয়া যদি থাকে, প্রচেষ্টা যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশকে ইসলামের জন্য এই মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন একটি বিপ্লব মুসলমানদের জন্য দিতে পারে কিনা বলেন? পারে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের এই বিপ্লবটি ইসলামের জন্য, জাতির জন্য, মুসলমানদের জন্য সহজেই আল্লাহ কবুল করে। আমরা সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ দেওয়ার জন্য বসে আছেন, নেওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে।
কিভাবে দেখুন, আজকে দুইটি বিষয় আপনাদের সামনে কথা বলবো আমি। একটি হলো সূরাতুল আনকাবুত থেকে ছোট্ট একটি আয়াতের, আরেকটি হলো সূরা বাকারার ছোট্ট একটি অংশ থেকে। আল্লাহ যদি বলা তৌফিক দান করে বলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন পৃথিবীতে পাঠালেন, তখন কি এত মানুষ ছিল বলেন? এত মানুষ নাই, অন্ধকার জঙ্গল। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তৈরি করে জান্নাতের মধ্যে রাখছিলেন। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। তাহলে আমাদের জীবনের শুরুটা হয়েছে জান্নাত থেকে। কোথায় থেকে বলেন? আমরা আদি পিতার ওরস থেকে যখন পৃথিবীতে আসছি, আমাদের মূল ঠিকানা হলো জাহান্নাম না, আমাদের মূল ঠিকানা জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় হোক, একটি হুকুম অমান্য করা হোক, আল্লাহর একটি লীলা খেলা। আল্লাহ আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠাবেন, পৃথিবীর থেকে আবার জান্নাতে নিবেন। এই নেওয়ার জন্য যে উসিলা ছিল সেটা হলো, আমরা অনেকেই এই কঠোর ভাবে নিই, আদম আলাইহিস সালাম তিনিও ভুল করলেন, আমরা ভুল করলে সমস্যা কি? না, এইভাবে বলা যাবে না। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটি উসিলার মধ্যে দিয়ে ভুল করালেন। কি সেটা? গাছের ফল খেও না। পৃথিবীতে যত ভালো কাজ আছে, সমস্ত ভালো কাজের মধ্যে ইন্ধন যারা দেয় তারা হলো মানুষ রূপী শয়তান। কারা দেয় বলেন? আপনারা কথা বলবেন, কিন্তু মুখস্থ হোক আপনাদের। বসে থাকতে থাকতে দেশের অবস্থা এমন করছে, এমন হয়েছে, আমরা মনে করি যে সবাই করে করুক, সবাই থাকে থাকুক, আমার তো অসুবিধা নাই। আমার অসুবিধা নাই ভাবতে ভাবতে এখন দেখা যাচ্ছে আমার বুকের পরে চেপে পড়ছে। ঠিক না বলেন? এজন্য আমরা মুখস্থ করব, জানবো। আমি তো কোরআন থেকে কথা বলবো। আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? একটা অক্ষরও বাদ দেওয়ার ক্ষমতা আল্লাহ আমার দিয়েছে বলেন? আপনাদের দিয়েছে? দেন। তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীতে পাঠালেন, আমাদের ঠিকানা জান্নাত। দুনিয়ায় পাঠানোর কারণ হলো, দুনিয়া আমাদের স্তর হলো 5টা। কয়টা? কথা বলেন। একটা হলো রুহু জগৎ, 2 নাম্বার মার পেট, 3 নাম্বার পৃথিবী, 4 নাম্বার কবর, 5 নাম্বার হয় জান্নাত অথবা জাহান্নাম। তাহলে এই স্তরগুলা সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হলো দুনিয়া। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া এমন একটি জায়গা, যেমন দেখুন আমরা 70 বছর হায়াত পেয়েছি। এই 70 বছরের পিছনের জীবনের 15 থেকে 20 বছর বয়স আমাদের শিশুকাল অবস্থায় চলেছে বাবার বুকের উপরে বসে, বাবার সম্পদ খেয়ে অথবা শান্তি বিলাসিতার মধ্যে টেনশন মুক্ত অবস্থাতে। যৌবনকাল যখন আসছে, বিয়ে শাদী করার পরে, এখন কি সংসার বলতে একটি সমাজ ব্যবস্থার মধ্যে যখন জীবন যাপন চলছে, এখন কি আগের 20 বছরের মতো যদি জীবন চলাতে চাই, সংগ্রাম বাদ দিয়ে, এখন কি সংসার চলবে? কথা বলেন। কারণ এখন আপনার অর্থের দরকার, টাকা দরকার, এখন পরিশ্রম করতে হবে আপনাকে। ঠিক 5টি জায়গা, 4টি জায়গা বাদ, একটি জায়গা আপনাকে পরিশ্রম করতে হবে। যদি আপনি আদম আলাইহিস সালামের ওরস থেকে আদি পিতা দাবি করে এই পৃথিবীতে এসে থাকেন, আর আমার যদি পুনরায় আপনার ঠিকানায় আপনি যেতে চান, তাহলে আমাদের ঠিকানা আসল কোনটা? জান্নাত। এই জান্নাতে যদি আপনি যেতে চান, এই দুনিয়াতে আপনাকে কষ্ট করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়ে দিয়ে আদম আলাইহিস সালামের ভুলটা যখন বুঝতে পারলেন,
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিষেধ করলেন তুমি ওইদিকে যেও না। শয়তান যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজের মধ্যে মানুষরূপী লেবাসধারী শয়তানি লেবাস পরে ছদ্মবেশে মানুষকে ধোঁকা দিয়ে তখন তার কাছে হাজির হয়ে যায়। এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে আজকে পর্যন্ত ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামের বিরুদ্ধে কথা বলার জন্য, ইসলামকে শেষ করার জন্য, দাবিয়ে রাখার জন্য যত কার্যক্রম হয়েছে, যত কাজ কাম করেছে, আঞ্জাম দিয়েছে, খোঁজ খবর নিয়ে দেখবেন প্রত্যেকটা জায়গায় লেবাসধারী মুসলমান নামরূপী ব্যক্তি ছাড়া অন্য কেউ নাই। ঠিক না বলেন? কয়েকদিন আগে আপনারা দেখলেন আমাদের যেই ভাইকে হত্যা করা হলো, লেবাসটা মুখে দাড়ি, একজন মুসলমান দাবিদার মুসলমান তাকে হত্যা করলো। ঠিক না বলেন? তাহলে মুসলমান লেবাসধারী মুসলমান গিয়ে যখন আরেকজন মুসলমান ভাইকে হত্যা করলেন, গালি দিলেন, আপনি অপমান অপদস্থ করলেন, বেইজ্জতি করলেন, একটা বারের জন্য কি আপনার চিন্তা হলো না আমার মুসলমান ভাইকে আমি এভাবে কিভাবে আমি অত্যাচার করতে পারি? পৃথিবীর ইতিহাস থেকে এমনই আদম আলাইহিস সালাম যখন আসলো, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের অনুভূতি ফিরিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন, জানতে পারলেন আমি একটা অপরাধ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিলেন, আবার আদম তুমি দোয়া করো আমার কাছে। আদম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা নামাজের মধ্যে মোনাজাতের সময় যে দোয়াটা করি, এটা কোরআনের একটি আয়াত। এই দোয়াটা আল্লাহ শিখিয়ে দিয়ে বললেন, আদম তুমি আমার কাছে দোয়া করো রব্বুল আলামিন, আমার নফসের উপরে জুলুম করেছি, আমি অত্যাচার করেছি, আমি ভুল বুঝতে পেরেছি, আমি ক্ষমা চাই আল্লাহ গো, আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা যখন শিখিয়ে দিলেন, আদম আলাইহিস সালাম দীর্ঘ সময় কান্না শুরু করলেন। কাঁদতে কাঁদতে এই মুখের বস্তুগুলা ফুসফুসে হয়ে খুলে খুলে যায় অবস্থা। এমন অবস্থার মধ্যে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেই মুহূর্তে যেই সময় আদম আলাইহিস সালামের দোয়াটা কবুল করলেন, সেই সময়টা সেই মুহূর্তটা ছিল হলো 10 মুহররম, আশুরার দিন, এই মুহররম মাস। সুবহানাল্লাহ। বিপদে পড়লেন, বিপদ থেকে উদ্ধার করলেন মুহররম মাসে। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পৃথিবীর মানুষকে ডেকে বলেছেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমরা যদি আদম আলাইহিস সালাম থেকে শিক্ষা নিয়ে আদম আলাইহিস সালামের মতো আমার কাছে তওবা করে ইস্তেগফার করে যদি তোমরা ফিরে আসতে চাও হারানো জান্নাতে, আমি তোমাদের আবার সেই জান্নাতে নিতে চাই। ওই জান্নাতে নেওয়ার জন্য আমি রব্বুল আলামিন একটা রাস্তা দিয়ে দিলাম, রাস্তাটা হলো এই দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন একটা কুয়ার মধ্যে উদাহরণ দিয়েছেন, কুয়া, গর্ত। এর একটি গর্ত, কুয়া। এই কুয়া থেকে ওঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার মানুষ, আদমের ওরস যারা শোনো, আমার গোলামগুলা তোমরা শোনো, জান্নাতে তোমাদের অবস্থান ছিল, জান্নাত থেকে আমি তোমাদের দুনিয়াতে পাঠিয়েছি। এই দুনিয়া নামক কুয়া থেকে, গর্ত থেকে, জায়গা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার হারানো জান্নাতে ফেরানোর জন্য আমি তোমাদের একটা রশি দিলাম। রশি কি দিলেন? রশি দিলাম। হাবলুল্লাহ শব্দের অর্থ হলো রশি দিলাম। রশি মানে হলো একটা কুয়ার থেকে পানি তোলার জন্য সবচাইতে বেশি যে জিনিসটার প্রয়োজন তার নাম হলো রশি। তার নাম কি? আগে যে আমরা দাদারা যারা মুরব্বীরা বসে আছেন, তারা যে কুয়ার থেকে পানি তুলতেন, এই পানি তোলার সময় বাঁশ দিতেন না রশি দিয়ে তুলতেন?
শিকল লাগাইতেন অথবা দড়ি নামাই দিতেন, নিচে ছিল বালতি, উপরে যিনি আছেন তার হাতে শক্ত করে ধরে রাখছেন। এক বালতি পানি তুলতে তখন আপনার হাতে শক্তি যদি না থাকে, ওই পানি অবস্থায় বালতি আপনার হাতে আবার কি ফিরে আসার সম্ভাবনা আছে বলেন? নাই। কেন? খালি বালতি টানাই যায়। পানি যখন তুলবে তখন বালতিটা পাতলা না ভারী? এই ভারী বালতি তুলতে হলে অনেক সময় কুয়ার মধ্যে অনেকে পড়ে গেছে, এমন রেকর্ড আছে না নাই বলেন? দুর্বল থাকলেই পড়ে যাবেন, পড়ে গেলে আপনি পানি আর তুলতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া নামক কুয়া থেকে হারানো বান্দাদেরকে আবার জান্নাতে ফিরিয়ে দেওয়ার জন্য বললেন, হাবলুল্লাহ, আমি তোমাদেরকে এই কুয়া থেকে তোলার জন্য হাবলুল্লাহ দিলাম। হাবলুল্লাহ এটা কোরআন দিলাম, এটা রশি দিলাম। কোরআনকে রশি বলছেন, হাবলুল্লাহ, আমি তোমাকে কোরআন নামক একটি কিতাব দিলাম। এই কোরআনটা একদিকে ধরে আছি আমি আল্লাহ। কে ধরে আছে বলেন? রশিটাকে ধরছেন কে? আল্লাহ। অপরদিকে কোরআনের রশিটাকে এমন মজবুত করে ধারণ করে গোলামরা, আমার বান্দাগুলো আদমের ওরসরা, যাতে করে সহজেই বাতাসে তোমাকে সিটকে কেউ ফেলে দিতে না পারে। প্রাচীরের মতো তুমি মজবুত করে ধারণ করো। তাহলে আমরা কোরআনটাকে আল্লাহ বললেন প্রাচীরের মতো তুমি মজবুত করে ধারণ করো। আমরা কি কোরআনটাকে মজবুত করে ধারণ করতে পারছি ভাই? কথা বলে পারি নাই। না পারার কারণে আজকে যেমন অবস্থা দেশের, তেমন অবস্থা জাতির। আমরা কোনো দিক থেকেই শান্তিতে বসবাস করতে পারছি বলেন? পাচ্ছি না। না পারার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ায় যদি তোমার এই অবস্থা হয়, আবার হারানো জান্নাতে যদি যেতে চাও, অবশ্যই আমার রশিকে যদি মজবুত করে ধারণ করতে না পারো, ধরতে না পারো, ওই হারানো জান্নাত আজীবনের জন্য হারিয়ে যাবে। তাহলে আমরা কি জান্নাতে যেতে চাই ভাই বলেন? জান্নাতে যেতে চাই কিনা বলেন? আমরা নামাজ কালাম পড়ি আর না পড়ি, মৃত্যুর পরে হুজুর দোয়া করলো, ইমাম সাহেব একটু দোয়া করেন, দোয়ার মধ্যে যদি এই উচ্চারণটা না হয়, আল্লাহ অমুকের বাপকে মাফ করে দাও, কবরে আযাবকে মাফ করে দাও, কবরটাকে জান্নাত বানিয়ে দাও, তাকে জান্নাতের মেহমান বানাও, ইত্যাদি ইত্যাদি কথা যদি না হয়, এরপরে বলবেন যে ভাই আমার সাথে কৃপণতা করা হলো, সারা জীবন মসজিদে আমি এত টাকা দিলাম, এত খরচ দিলাম, অথচ আমার বাবার দোয়াটা ঠিক মতো করলো না। বলে কিনা বলেন? দোয়া করে লাভ আছে বলেন? হাবলুল্লাহ, দড়িটা যেই মুহূর্তে ধরা দরকার ছিল সেই মুহূর্তে ধরে নাই। আজকে দেখুন, সবাই বিবেকবান যারা বসে আছেন, চোখটা একটু সামনে খুলেন, তাকান। তাকানোর পরে আপনার দেশ, আপনার জাতি, আপনার সমাজ, আপনার থেকে সমস্ত জায়গায় চোখটি বুলিয়ে দেখুন, আজকে রশিটা মজবুত করে না ধরার কারণে এমন অবস্থা বিরাজ করছে, আপনি নিজেও রেহাই পাবেন না। ঠিক কিনা বলেন? আপনি নিজেও রেহাই পাবেন না। তাহলে কি করতে হবে আমাকে আপনাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একদিকে কোরআনের রশিটা মজবুত করে ধারণ করুন, অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, এই দুনিয়ায় যদি হারানো জান্নাতে আবার ফিরে যেতে চাও, আবার যদি জান্নাতে আসতে চাও, তোমাদের দুনিয়ার মধ্যে একটি কাজ করতে হবে আগে। কয়টা কাজ বলেন? একটা কাজ করতে হবে আগে। একটা কাজ হলো তাগুতকে অস্বীকার করো, তাগুতি শক্তিকে অস্বীকার করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমানটা মজবুত ধারণ করো।
তাগুত অর্থ হলো কোরআন বিরোধী শক্তি। তাগুত মানে কি বলেন? কোরআন বিরোধী শক্তিকে তাগুত বলা হয়, আর ইসলামিক পরিবেশকে তাগুত বলা হয়। কোরআনের পক্ষে নয়, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারা চলে তাদেরকে তাগুতি শক্তি বলা হয়। তাগুতি শক্তি কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কথা বলে। জান্নাতে না জাহান্নামে? আমাদের ঠিকানা কোথায়? কোথায় ছিলাম, আবার যাব কোথায়? মাঝখানে আমরা কি করব? হাবলুল্লাহ, কোরআনের রশিকে মজবুত করে ধরব, এমন ভাবে যাতে কোন রকম সল্লি বল্লি কথাবার্তার মধ্যে দিয়ে আমার দড়িটা হাতের থেকে ছিঁড়ে না যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা, আপনারা নিজেরাও পড়বেন, সূরা বাকারার 256 নম্বর আয়াত, এখানে আল্লাহ বললেন তাগুত অস্বীকার করো। তাগুত থাকলে সমস্যা কি দেখুন, পৃথিবীর প্রথম আমাদের ইবাদতের জায়গা সেটা হলো পৃথিবীর সবচাইতে প্রিয়তম কলিজার একমাত্র স্পন্দন, ভালোবাসার জায়গা। ওই জায়গাটার নাম কি বলেন তো? হ্যাঁ, কাবা। কোনটা বলেন? সবাই বলেন। আমি আগেই বলছি যে আপনারা বলবেন না, মুখস্থ হবে না। যদি বলেন মুখস্থ হবে। তাহলে আমাদের সবচাইতে এখনো যারা নামাজ পড়তে বসে আছেন কোন দিক ঘুরে? কোন দিকে বলেন? যে আপনারা পূর্ব দিক নামাজ পড়লে কি আল্লাহ শুনবে না? নির্দিষ্ট করে দিয়েছেন এটা আমার কাবা, এটা আমার ঘর বাইতুল্লাহ। এই কাবাকে সাক্ষী রেখে তোমরা যা কিছু করবে আমি আল্লাহ সব দেখতে চাই। কাবার মধ্যে কি আল্লাহ ঢুকে আছে বলেন? কাবার মধ্যে ঢুকে আছে না, আল্লাহ সব জায়গায়। কিন্তু কাবাটা হলো স্পেশাল আল্লাহর ঘর, এটাও আল্লাহর ঘর। এখন এই ঘরের চতুর্দিক দিয়ে আমরা নামাজ পড়বো না, পড়বো না কি বলেন? পড়বো না। এই ঘরটা আমরা বানিয়েছি সকলে মিলে, কিন্তু কাবা ঘরকে আমরা সবাই মিলে বানিয়েছি, অর্থ দিয়েছি, এমন কথা বলার ক্ষমতা পৃথিবীর কারো আছে বলেন? স্বয়ং আল্লাহ ভালো জানেন। তার মানে হলো কাবার আশেপাশে যারা আছে, উদ্দেশ্য হলো কাবাকে সামনে রেখে নামাজ পড়তে হবে, এটা হলো উদ্দেশ্য। তাহলে কাবাকে সামনে রেখে যদি আপনি নামাজ পড়তে হয়, কাবার মালিক একজন আছেন। কাবার মালিক কয়জন? একজন আছেন, তিনি হল আমাদের আল্লাহ। তিনি সব দেখেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তোমরা এই কাবা যখন আল্লাহ রাব্বুল আলামিন মালিক হলেন, দান করলেন, সে কাবার মধ্যে মূর্তি পূজা ছিল কিনা বলেন? মূর্তি পূজা কেন হলো? আল্লাহকে ওই সময় বলতে পারতেন না যে তোর ঘাড়ে ধাক্কা দিয়ে মূর্তি পূজার গোষ্ঠী আমি শেষ করে দিই? পারতেন না বলেন? পারতেন। এটা হলো আল্লাহর ইশারা, আল্লাহর সৃষ্টির ইশারা। আল্লাহ নিজে এসে করবে না। এই কাবার মূর্তিগুলা দূর করেছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো কিতাব দিয়ে আমার আপনার মতো মানুষগুলা, ঠিক না বলেন? আমাদের নবী, সাহাবী, তাদের মাধ্যম দিয়ে আমরা মুক্ত করেছি হলো কাবার মূর্তি পূজাগুলা। কাবাকে পবিত্র রেখেছি, কাবাকে দখল করেছি। কাবা আমাদের কিয়ামত পর্যন্ত মুসলমানদের দখলে থাকবে কি থাকবে না বলেন? থাকবে ইনশাআল্লাহ। কেন? এই কাবা বাদে আর কোথাও কোন সেজ্জা পৃথিবীতে দেওয়ার সুযোগ আছে বলেন? ওই রব্বুল আলামিন এই কাবাকে দখল করেছিল তাগুতি শক্তি। তারা বলেন আবু জেহেলেরা, আবু জেহেলের চেলাপেলারা কিভাবে দখল করছিল? কথা হলো তোমরা যা কিছুই করো আমার চেয়ারটা ঠিক রাখো, আমি যা বলবো সেটাই হতে হবে। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে 13 বছর অবস্থান করেছে। কোরআনের অসংখ্য আয়াত নাজিল হচ্ছে, অসংখ্য মানুষ ইসলাম গ্রহণ করছে, কিন্তু বুক ফুলিয়ে কথা বলতে পারে নাই। যারা ইসলাম গ্রহণ করছে তারা পরিবার পরিজন থেকে আলাদা চলে যাচ্ছে,
হিজরত করছে, অন্য জায়গায় চলে যাচ্ছে। বিষয়টা ভালো করে মাথায় নেবেন সবাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যত আয়াত নাজিল করলেন, ঈমানদার সম্পর্কে তখনও আয়াত নাজিল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন একটি একটি করে মেসেজ যখন বিশ্ব নবীকে দেওয়া শুরু হলো, কোরআনে কারীমের 3 ভাগের 2 ভাগ যখন নাজিল শেষ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন এ জায়গায় বিশ্ব নবী যদি থাকে, অবস্থান যদি করে, এখন পর্যন্ত কাবাকে মুক্ত করা হয় নাই। কারণ হলো এই জায়গায় যিনি নেতৃত্ব দিচ্ছেন, যিনি শক্তি প্রয়োগ করেছেন, আইন দিয়েছেন, বিধান দিয়েছেন, তাগুতি শক্তি অবস্থান করতেছেন আবু জেহেল। আবু জেহেলের অবস্থান থাকাকালীন কোন সমাজ জন্য এই সমাজের মানুষ ইমানদার হিসাবে দাবি করতে পারে না। তাহলে আবু জেহেলের ওখানে রসুল ছিলেন, সাহাবীরা ছিলেন, তখনও ইমানদারের 100% দাবি করার ইখতিয়ার পান নাই। আপনারা আমরা কত পার্সেন্ট ইমানদার? তাহলে কল্পনা করা যায়, বলেন। জিরোর যদি নিচে কিছু থাকে, শূন্যের পরে যদি কিছু থাকে, ওই পরিমাণ ইমানের দাবিদার অনুসরণ করার ক্ষমতা আমার আপনার নাই। আমাদের অঙ্গে অঙ্গে ইসলামের বিরুদ্ধে তাগুতি শক্তিগুলো শরীরকে তছনছ করে ফেলে আমাদের ইমানটা কোথায় থাকে, কি অবস্থায় হয়, সব শেষ। দাবি করবেন কিভাবে? কথা ঠিক বললাম কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থাকে পরিবর্তন করার জন্য বিশ্ব নবীকে হিজরত করার নির্দেশটা দিয়ে দিলেন। নবী আপনি হিজরত করেন। হিজরত শব্দের অর্থ হলো জায়গাকে পরিবর্তন করা। মদিনায় কিছু মানুষ ইসলাম গ্রহণ করার পরে তারা মদিনা শহরে চলে গেলেন, মদিনা অবস্থান করলেন। যারা ইসলাম গ্রহণ করলেন সমস্ত মানুষগুলা পরিবর্তন হয়ে গেলেন। পরিবর্তন হওয়ার পরে এখন তারা নবীকে মেসেজ দেয়, নবীগণ আপনি যদি আমাদের মাঝে চলে আসেন, আপনি যদি আমাদের দেশে চলে আসেন, আপনাকে সাদর আমন্ত্রণ করে বুকে আমরা টেনে নেব। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য জীবন দিব, আপনার জন্য রক্ত দিব, আপনার জন্য আমরা সব করতে রাজি। কিন্তু কাবা অবস্থার মধ্যে এখানে আবু জেহেলের শাসন ব্যবস্থা থাকার জন্য মুসলমানেরা আঙ্গুল উঁচা করে কখনো কথা বলার কোন সুযোগ পায় নাই, কথা বলার সুযোগ পায় নাই। নবী হিজরত করতে গেলেন, নবীকে চতুর্মুখ দিয়ে ঘিরে ফেললেন। যখন জানাজানি হয়ে গেল, আমাদের নবী তো কোনো সময় ধোঁকাবাজ না, মিথ্যা কথা বলে নাই, আমানতের খেয়ালত করে নাই, মানুষকে ফাঁকি দেয় নাই, মানুষকে কোনো সময়ের জন্য ভুল বুঝতে দেওয়ার সুযোগ পায় নাই। যে রসুলের শরীরে মাছি বসতো না, যে শরীরে ঘাম মাটিতে পড়তো না, সেই আবু জেহেল কাফেরের বাচ্চাগুলা আমার রসুলকে নির্যাতন করতে ভুলে যায় নাই। তাকে রক্তাক্ত করেছে, নির্যাতন করেছে, অত্যাচার করেছে। এরপরে কি আল্লাহ রসুল ইসলাম ছেড়ে দিয়েছিল? বলেন। আমি আপনি কি ছেড়ে দেব ইসলাম? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি হিজরত করে বের হয়ে যান। হিজরত করে রওনা দিলেন মদিনার দিকে। মদিনায় যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মদিনায় যে মানুষগুলো ইসলাম গ্রহণ করে অবস্থান করেছিল, তারা হলো সমস্ত মানুষগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে ধরলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমরা আছি, থাকবো। আপনি যেভাবে চলতে বলবেন, যেভাবে আমাদের দিক নির্দেশনা দিবেন, সেইভাবে আমরা চলতে রাজি, সেভাবে আমরা চলবো। আমার ভাইয়েরা, বিশ্ব নবী ওই জায়গায় একটি কমিটি তৈরি করলেন, একটা অবস্থান নিয়ে নিলেন। কিছুদিন পরে ওই সমাজটাকে একটি ছোট্ট রাষ্ট্র হয়ে গেল, একটা দেশ হয়ে গেল, একটা মহল্লা হয়ে গেল, এলাকা হয়ে গেল। সেই জায়গায় যতগুলা মানুষ অবস্থান করেছিল, সব মানুষগুলা নিয়ে ছোট্ট একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করল। নেতৃত্ব দিবে হলো বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সমস্ত মানুষগুলা তাকে নেতা হিসাবে সাপোর্ট দেওয়া শুরু করলো। ওখান থেকে নতুন প্রজন্ম শুরু হলো। এখন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর যেই কাজটা করতে পারেন নাই, সেই কাজটা মাত্র 2 বছর, কম বেশি কয়েক মাসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার মেসেজ দিয়ে দিলেন, কাবার দিকে রওনা দিতে হবে, কাবাকে দখল করতে হবে, আমাদের কাবা থেকে মূর্তি পূজাগুলা বন্ধ করতে হবে। নবীজি বাহিনী নিয়ে রওনা দিলেন। রওনা দেওয়ার পরে নোটিশ জারি করা হলো, এখন থেকে শুরু করে আর কাবার মধ্যে ইহুদিরা ঢুকতে পারবে না, অমুসলিমরা ঢুকতে পারবে না, মূর্তি পূজা এখানে করতে পারবে না। সমস্ত কালচার গুলা বন্ধ করে দিয়ে একমাত্র তাগুতি শক্তি মুক্ত এই কাবাকে আমরা এখন থেকে প্রতিষ্ঠিত রাখতে চাই। ঘোষণা হয়ে গেল। ঘোষণা হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় চলে আসলেন। আসার পরে দীর্ঘ সময় আবার অবস্থান করলেন। এখন আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মদিনা এবং মক্কা এই দুই জায়গার মধ্যে দিয়ে 2 থেকে 250 বেশি ঈমানদার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করা শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। কেন? এখন হলো নেতৃত্ব তাগুতি শক্তির হাতিয়ার নাই, এখন নেতৃত্ব দিচ্ছে স্বয়ং কে বলেন? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই সমাজে আর চুরি নাই, রাহাজানি নাই, খুন নাই, গুম নাই, অত্যাচার নাই, জুলুম নির্যাতন সব বন্ধ। যার যার অধিকার তাকে বুঝিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার পরে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খায়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমার হাবিব, আমার নবী, বিশ্ব নবীর যুগ। সুবহানাল্লাহ। যেই সমাজে, যেই দেশে, যেই জাতি, যেই অবস্থায় মহল্লার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার মহল্লাতে না খেয়ে আর কেউ থাকবে না, কেউ ঋণগ্রস্ত থাকবে না, কেউ কোন একজন মানুষকে হত্যা করা হবে না, গুম করা হবে না, অত্যাচার করা হবে না। এখন থেকে যার যার মতো একজন সুন্দরী রমণী রাত নাই দিন নাই 24 ঘন্টা চলবে, তার দিকে চোখ তুলে কথা বলার কোনো সাহস পাবে না। সত্যিই যদি মনে করেন আমাদের এই মাতৃভূমি বাংলাদেশে এই পরিবেশটা হয়ে যেত, তাহলে কি আমাদের ভালো হতো না খারাপ হতো বলেন? ভালো হতো না বলেন? আজকে শিক্ষা ব্যবস্থার অবস্থার দিকে তাকান, দেশের অবস্থার দিকে তাকান। এর দায়ী শুধু 1% লোক নয়, এর দায়ী হলো এই বাংলার জমিনের 20 কোটি মানুষ দায়ী। শুধু একজনকে দায়ী দিয়ে লাভ হবে না। এখন দেখুন, এই যে কিছু ভাইয়েরা নামাজে আসছেন, এখানে সত্যি আমরা নামাজের জন্য আসছি না কি জন্য আসছি? কথা বলেন তো ভাই। নামাজ আসি নাই বলেন? টাকা দেখেন 2-1 ঝিমি পড়ে যাচ্ছে, আছে না নাই বলেন? এই জীবন্ত ব্যক্তি যদি উঠে বলে ইমাম সাহেব আমাদের বিরুদ্ধে কথা বললো, অথবা আমরা তো মনে করেছিলাম কি হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি, এই ব্যক্তি যেমন ভুল মেসেজ গুলো দিয়ে মানুষকে বিভ্রান্ত করে, সমাজের কিছু দায়িত্বশীল ব্যক্তিগুলা দায়িত্ব অবহেলার জন্য জায়গায় ঠিক মতো মেসেজ না পৌঁছায় দিয়ে ঘুমন্ত অবস্থায় থাকার জন্য আজকে এই অবস্থা সৃষ্টি হয়েছে। ঠিক কিনা বলেন? এজন্য মুসলমান ঘুমিয়ে থাকবে না, মুসলমান ঘুমানো যাবে না। মুসলমান আপনি সকল সময়ের জন্য তাগুদের অবস্থান যদি আপনি মেনে নেন, তাগুদের কাছে মাথা নত করেন, আবু জেহেলের যদি আপনি বিশ্বাস করেন, আজকে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন দেখেন। বিশ্ব নবী এই পরিশ্রম করার কারণে নবীর নাম শোনার সাথে সাথে কি করতে হয় বলেন? পিছনে ভাইরা বলে দুরূদ পড়তে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি না পড়েন সওয়াব না গুনাহ? কি হবে বলেন? কি হবে? আবু জেহেলের নাম শুনলে কি বলেন? আবু জেহেলের নাম কি? আবু জেহেলের বাড়িতে পেশাব করে, পায়খানা করে, থুতু নিক্ষেপ করে, এমন কি হাজিরা এমনও বলে পোশাক চাপেনি, চাপ নাই তার কুটি কুটি
আমরা চেষ্টা করছি প্রথম দিন আগে একটু পায়খানা বাড়াই কিনা, পেশাব হয় কিনা। কি বলেন? বাস্তব না বলেন? এই জন্য তাগুতের বিরুদ্ধে অবস্থান যদি কোনো মানুষ নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন? উত্তম মর্যাদা দিয়ে দেবেন। আর তাগুতের পক্ষে যদি কোনো মানুষ চলে, আবু জেহেলের আইন মেনে নেয়, তার বিধান মেনে নেয়, কোরআন বিরোধী শক্তিকে বুকে ধারণ করে যদি নিজেকে বাহাদুর মনে করে, তাহলে আবু জেহেলের যে অবস্থা আরো কি হয় বলেন? আমরা সত্যিকারে আল্লাহ রসুলের পক্ষে থাকতে চাই না আবু জেহেলের দিকে যেতে চাই? আমাদের ঠিকানা কোথায় ছিল? জান্নাত। আমরা আবার যাব কোথায়? জান্নাত। এই হারানো জান্নাতে ফিরে যদি যেতে হয়, আপনাকে, আমাকে, সকলকে, সমস্ত মুসলমানকে তাগুতি শক্তির বিরুদ্ধে অবস্থান নিয়ে আল্লাহর কোরআনকে মজবুত করে বুকে ধারণ করে জীবন যাপন করতে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা মুসলমান। আমরা কি বলেন? মুসলমান। আমাদের আরেকটা সুখবর, আপনারা অনেকে জানেন, অনেকে জানেনও না। নিজের পরিচয় ভুলে যখন যায়, ওই মানুষটা অন্ধকারের মধ্যেই পড়ে। আমরা পড়েছি তাই। আচ্ছা বলেন, বাংলাদেশের এখন প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ইনার পেশ সচিব, উনি তার সাথে যে সম্পর্ক, তার সাথে যোগাযোগ, কথাবার্তা এবং পাওয়ার ক্ষমতা ওনার আর আমার এই মসজিদে যত মুসল্লি বসে আছেন, এই সবগুলা লোকের এক জায়গায় করলে বেশি কার হবে? কথা বলেন, কার বলেন? আপনারা কে চিনে? আপনার মূল্য কি? আপনার দাম কি? আর সে হলো কি? একটা দেশের প্রধানমন্ত্রীর পেশ সচিব, তার পাওয়ার, তার ক্ষমতা, তার মর্যাদা আকাশ পাতাল ডিফারেন্স আছে না নাই বলেন? সারা ঈশ্বরদীর মানুষ যদি মনে করে আমরা তো মানি না, ওর কি কোনো ক্ষতি আছে বলেন? উনি হলো একটা পেশ সচিব। কয় বছরের জন্য? 5 বছরের জন্য। এই 5 বছরের জন্য যদি এই অবস্থা হয়, আর যদি আজীবন মৃত্যু হবে না কিয়ামত পর্যন্ত, এমন যদি হতো, তাহলে তার পাওয়ারটা কি হতো? বিষয়টা বুঝতেছেন? কি হতো? এখন বলেন আমাদের আল্লাহর অবস্থান কতটুকু? কতটুকু বলেন? আমাদের আল্লাহর কি মৃত্যু আছে? উনি কি শেষ? কিয়ামতের দিনকে আরেকজনকে আসবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহর পেশ সচিব আপনারা, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর যতদিন অবস্থান থাকবে, আপনাদের অবস্থান কতদিন? ততদিন থাকবে। আল্লাহর মর্যাদা যেমন, তার পেশ সচিবদের মর্যাদাও তেমন। প্রত্যেকটি বলি, ফেরেশতাদের চাইতে মর্যাদা আল্লাহর পেশ সচিবের কম না বেশি? আসমানের চন্দ্র দেখছেন, সূর্য দেখছেন, এই চন্দ্র সূর্য এর চাইতেও আল্লাহর প্রিয় ব্যক্তিদের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? সুবহানাল্লাহ বলেন। মিয়া নিজের অস্তিত্ব ভুলে গিয়ে আজকে লাচ্ছি আপনি খাবেন না, আর একজন খাবে নাকি? নিজের অবস্থান ভুলে গিয়েছেন কেন? আমরা তো সেই জাতি, সেই মুসলমান, আমরা স্বয়ং আল্লাহর পেশ সচিব। আল্লাহ খলিফা হিসাবে আমাকে আপনাকে প্রতিনিধিত্ব করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা স্বয়ং আল্লাহর প্রতিনিধি। কার প্রতিনিধি? এই পৃথিবীর মালিক একমাত্র আল্লাহ, বাদে কি আছে দেখান? মিয়া ভুলে যান, সামান্য দুনিয়ার একটু সম্পদের লোভে, একটা বাড়ির লোভে, গাড়ির লোভে মানুষকে হত্যা করেন, কষ্ট দেন, অত্যাচার করেন কেন? আপনার পাওয়ার কতটুকু? আল্লাহ আপনাকে এত মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, আপনি ভুলে যান কেন? তাহলে আমাদের মর্যাদা আল্লাহর কাছে আসমানের চন্দ্র সূর্য ফেরেশতার চাইতে কম না বেশি? এটা মনে রাখবেন। এটা মনে রেখে কি করবেন? ফামায় ইয়াকফুর বিত্তাগুত, তাগুতকে অস্বীকার করে চলবেন। আপনি হয় কেউ মানব আর না মানব, সম্মান করুক আর না করুক, আপনার সাথে যিনি আছে তিনি কে? আল্লাহ যদি কারোর সাথে থাকে আর ভয় আছে বলেন?
আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আমার ভাইয়েরা, আমি দুইটা বিষয় আপনাদের বোঝাতে চাচ্ছিলাম সূরা বাকারা থেকে এবং সূরা হলো আনকাবুত থেকে। আমি দুই চারটা কথা যতটুকু আল্লাহ বলার সুযোগ দিয়েছেন আমি বলেছি। আমি যে কথাগুলো আপনাদের বললাম, এই কথাগুলোর মধ্যে দিয়ে আমি সহ পুরো জাতিকে, সমাজকে, এই দেশের মুসলমানদেরকে পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? বলেন। মৃত্যু আছে না নাই? মৃত্যু আছে না? বলেন। মৃত্যু আছে। মৃত্যুর সাথে সাথেই আমার নাম ইমাম থাকবে না, খতিব থাকবে না, আমার নাম আবু সাইদ থাকবে না। আমি এখন কি? আমি এখন লাশ। আরেকটা কথা বলি, সময় কম, আপনাদের কাজে লাগবে ভাই। অনেক সময় আমার কাছে এটা দ্বিধা লাগে। মনে করুন আমার দিয়ে আমি বলি, আমি আপনাদের মাঝে দীর্ঘ সময় এখানে অবস্থান করছি। গত রাত্রে মারা গেলাম, মনে করুন এশার নামাজের পরে, সকাল 8টায় জানাজা। এই লম্বা 10-12টা ঘন্টা আমি ছিলাম। এই 10-12 ঘন্টা রাখার মধ্যে দিয়ে একটু সওয়াব কি অর্জন হয়েছে? বলেন। বুঝে জবাবটা দেন, কাজে লাগবে আপনাদের। এই 12-14 ঘন্টা রাখলেন, বরফ দিলেন, ফ্রিজ করলেন, যা কিছু করেন, এর মধ্যে কোনো কি লাভ আছে? বলেন। কোনো সওয়াব আছে? বলেন। যদি কোনো ইমাম ভাই থেকে থাকেন, আলেম ওলামা থেকে থাকেন, তার জন্য আরো বেশি প্রযোজ্য এই কথাটি। এখন জানাজা হবে বেলা 10টায়। জানাজার আধা ঘন্টা আগে আমাদের দেশের রীতিনীতি যেটা, আধা ঘন্টা আগে নিয়ে গেলাম। জানাজা শুরু হওয়ার পূর্বে আমরা কোরআন হাদিস থেকে কিছু কথাবার্তা বলি। এই 10-12 ঘন্টা কথা না এই রাখার কারণে কোন সওয়াব হয়েছে? বলেন। এখন কোরআন হাদিস থেকে 20 মিনিট, আধা ঘন্টা, 15 মিনিট কথা বলবেন, এর মধ্যে লাভ আছে না লস আছে? কথা বলেন। সওয়াব আছে না নাই? সওয়াব আছে না? বলেন। সওয়াব আছে। এই জায়গায় গিয়ে পাড়াপাড়ি করেন কেন? এই জায়গায় গিয়ে বলেন কেন? জানাজার সামনে রেখে এত কথা বলার কোনো দরকার নাই। মারা গেলেন যখন, এখন তাড়াতাড়ি দাফন করলেই ভালো। 20 ঘন্টা চলে গেল, 10 ঘন্টা চলে গেল, 8 ঘন্টা চলে গেল, আপনার মতো ফতোয়াবিদ ছিল না। জানাজার সামনে গিয়ে 10 মিনিট কথা বলার সময় এত আটিকুটি বাঁধে কেন আপনাদের? আছে না নাই? বলেন। এই কার্যক্রম যারা দায়িত্বশীল বসে আছেন, যেখানেই কথা বলবেন, যেখানেই যাবেন, সুযোগ দিবেন এবং আপনি নিজে প্রতিবাদ জানাবেন, প্রতিবাদ করবেন। 10 মিনিট কোরআনের কথা বললে এত গায়ে বাঁধে, 15 মিনিট কথা বললে এত গায়ে বাঁধে। উনি মারা গেলেন ফজরের নামাজের পরে। এসব ফজর আপনার হলো 12টা, 2টা, 2:30, 3টার সময় জানাজা হবে। 8-10 ঘন্টা চলে যায়, সমস্যা নাই। আর 10 মিনিট কথা বলতে গিয়ে এত কিরিবিরি লাগে কেন? এই বিষয়টি আমার খুব দৃষ্টিকটু লাগে। আপনাদের কি লাগে আমি জানি না। এই জন্য জানাজার সামনে যখন দাঁড়ান, মনটা নরম হয়ে যায়। নরম হয় কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেশি করে গরুস্থানে যায় তোমরা, বেশি করে জানাজায় গিয়েও, বেশি করে তোমরা মৃত্যুর কথা স্মরণ করো, তখন তোমার ভিতরটা নরম হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের এই কথাগুলো বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। আমি যদি কোনো ভুল মেসেজ আপনাদের দিয়ে থাকি, আল্লাহর রাস্তে ক্ষমা করে দিবেন। আর সিদ্ধান্ত নেন এখন থেকে আপনি আল্লাহর পক্ষে না শয়তানের পক্ষে। আপনি কি জান্নাতে ফিরে যেতে চান, না আবু জেহেলের ওই পেশাব পায়খানা অবস্থায় যেমন জীবন যাপন করছে, কবরটাকে পায়খানা বানানো হয়েছে, আপনি মৃত্যুর পরে কবরটা এমন চান? যদি আপনি মনে করেন স্বয়ং তাগুতকে অস্বীকার করে আল্লাহর কুরআনকে মজবুত করে ধারণ করে এই সমাজে দ্বীন প্রতিষ্ঠিত করার সংগ্রামে লিপ্ত হয়ে যান, আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত মানেন সুন্নাত করেন।